তো জয়কে দিয়ে দিলাম খাবারটা, এখন আমি খেয়ে নিব। এই যে আমার পছন্দের বোম্বাই মরিচ খেতে কে কে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন কিন্তু। তো প্রথমে আমি শুটকিটা নিব, দেখি কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি অনেক মজা হয়েছে। নিজে রান্না করছি জন্য বলছি না, আসলেই অনেক মজা হয়েছে। যারা শুটকি পছন্দ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমাদের খুলনাতে কিন্তু শুটকি এতটা পছন্দ করে না। শুটকিটা আমি খাওয়া শিখেছি ঢাকায় এসে। সত্যি অনেক মজা। দুপুরে খাবেন, চলে আসেন আমাদের বাসায়। আজকে আলহামদুলিল্লাহ অনেক কিছু রান্না করছি। রিজিকের মালিক আল্লাহ। তো এই রান্নাগুলা যদি দেখতে চান তাহলে প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। অনেক মজা। এখন আমি খাচ্ছি বোম্বাই মরিচ দিয়ে কচু শাক রান্না। এটা আমি গতকাল করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে। আমার অনেক পছন্দের এই কচু শাক রান্নাটা। এই মরিচ কিন্তু অনেক ঝাল। জয়কে স্কুলে দিয়ে আসার পথে আমি এই মরিচগুলা কিনে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, আমি জয়ের আম্মু। সবাইকে ওয়েলকাম করছি জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে। আজকে বেশ অনেকদিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বিশ্ব ইজতেমা শুরু হয়ে গেছে, তো আমাদের এখানে অনেক ভিড়। রাস্তাঘাটে কিন্তু একদমই বের হওয়া যাচ্ছে না, যার কারণে স্কুল বন্ধ দিয়েছে জয়ের। ভাবলাম যে আজকে আমি আমার পছন্দ মতো রান্না বান্না করব আর দুপুরে জমিয়ে পেট ভরে ভাত খাবো। যেদিন স্কুল থাকে সেদিন হয় কি অনেক বেশি ঝামেলা হয়। জয়কে স্কুলে দিয়ে আসতে আসতে গ্যাস কমে যায়, আর গ্যাস যদি না থাকে দেখবেন যে রান্নাটাও তেমন বেশি মজা হয় না, যার কারণে তাড়াহুড়ো করে অল্প স্বল্প রান্না করি। আজকে ভাবলাম যেহেতু আমি বাসায় আছি, সুন্দর মতো দাঁড়িয়ে থেকে ভালো করে রান্না করে নিব। তো আজকে আমি বেগুন ইলিশ মাছ রান্না করব, সাথে একটা আলু কেটে দিয়েছি, নতুন আলু। লবণ হলুদ মেখে রেখে দিব। আর এই যে মাছটা কেটে ধুয়ে নিয়েছি। মাছ কাটতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, সেটা যে কোনো মাছ হোক। আর সমস্ত মশলা আমি প্রথমেই বেটে নিয়েছি। আজকে আমি রান্নাটা করব একদম বাটা মশলায়। জীবনে প্রথমবার আমি শুটকি ভুনা করতেছি। শুটকিটা যে এত মজা হয়েছিল কি বলবো, বিশ্বাস করবেন না। যারা শুটকি পছন্দ করেন একমাত্র তারাই কিন্তু বুঝতে পারবেন। তো শুটকিটা তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে রান্না করার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়েছি আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। শুটকি ভুনাটায় আমি দেখলাম যে অনেক বেশি পেঁয়াজ দিতে হয়, তো শুটকির পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বাটা মশলা, শুকনা মরিচ, জিরা আর রসুন বাটা দিয়েছি। রসুনগুলা গোটা গোটা দিলেই ভালো হয়, তবে গোটা রসুন দিলে না আমার জয় খেতে চাইবে না, যার কারণে আমি বেটে দিয়েছি। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব লবণ আর হলুদ। মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে আপনার রান্নাটা কিন্তু তত বেশি স্বাদ হবে। লবণ হলুদ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানোর জন্য একটু সাথে পানি দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে শীতল শুটকি ভুনা করব। আমাদের খুলনা অঞ্চলে কিন্তু শুটকি তেমন একটা বেশি পছন্দ করে না কেউ। আমি ঢাকায় এসেই এই শুটকিটা খাওয়া শিখেছি। আমার পরিচিত এক ভাবি আছে, ওনারা অনেক বেশি শুটকি খায়। তো ওনার কাছ থেকে না অল্প স্বল্প খেয়ে খেয়ে এখন আমি এত ভক্তি হয়ে গেছে শুটকির প্রতি, কি বলবো। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এই যে ধুয়ে রাখা শীতল শুটকিটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিতেই দেখা যাবে শুটকিটা একদম গলে যাবে, শুটকির কোনো অস্তিত্বই থাকবে না।
খুব সুন্দর নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আর এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়েচেড়ে কিছু সময় ঢেকে তারপরে আমি রান্নাটা করে নিব। শুটকি খেতে কে কে পছন্দ করেন আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার আরও অনেক বেশি ভালো লাগবে। এই কয়েকদিন ভিডিও দিতে পারি নাই, আমি কিন্তু আপনাদেরকে অনেক বেশি মিস করেছি। দেখেই মনে হচ্ছে অনেক ভালো হয়েছে খেতে, তাই না? লোভনীয় একটা কালার চলে আসছে। আসলে হয় কি, বাটা মশলা রান্নাগুলা কিন্তু সবসময় দেখতেও ভালো হয়, আবার খেতেও অনেক বেশি মজা হয়। তো আমি এই যে নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে নিয়েছি, এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এখন বেগুন আলু দিয়ে আমি ইলিশ মাছের তরকারিটা রান্না করব। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে আমি বেগুন আর আলুটা একটু ভেজে নিব। এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা বেগুনগুলা দিয়ে আমি রান্না করছি। একটু লাল লাল যখন হয়ে যাবে তখন কিন্তু আমি বেগুন আর আলুটা নামিয়ে নিব। বেগুন আলু দিয়ে এই ইলিশ মাছের তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আমি প্রায়ই রান্না করে থাকি। তো ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। রান্না বান্না কিন্তু আমি তেমন বেশি ভালো পারি না, তো যতটুকু পারি ততটুকুই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। আলু বেগুনটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি নামিয়ে নিব, আর এই তেলেই মাছটা একটু ভেজে নিব। ইলিশ মাছটা না ভাজলেও হয়, তবে যে কোনো মাছই আমরা একটু ভাজা ছাড়া না খেতে পারি না, যার কারণে আমি হালকা করে ভেজে নিব, বেশি লাল লাল করব না। মাছ ভাজা তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে গেলে বাটা মশলা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব লবণ আর হলুদ। এই মশলাটাও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যদি কেউ এসে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওর কোন অংশ আপনার কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে আমি আরও একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার উপরে যখন তেল চলে আসছে এখন আমি দিয়ে দিব আলু। আলু যেহেতু একটু শক্ত টাইপের, তো একটু আগে দিলেই আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে কিছু সময় আমি কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। তবে পানিটা কিন্তু আমি একদমই অল্প দিব, ঝোলটা আমি মাখো মাখো করে রান্না করব। জয় আর জয়ের বাবা কিন্তু ঝোল জাতীয় খাবারটা একটু বেশি পছন্দ করে, তবে আজকে আমি আমার পছন্দ মতো রান্নাগুলা করলাম। পানিটা যখন ভালো করে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা বেগুন আর মাছগুলা দিয়ে দিব। একটু সময় ঝোলের ভিতরে মাছ বেগুনগুলা ফুটে গেলে ঝোলটা খেতে আরও বেশি ভালো লাগবে। হালকা করে একটু নেড়ে চেড়ে দিব, বেশি করে নেড়ে চেড়ে দিলে কিন্তু মাছগুলা ভেঙে যাবে। তো এখন একটু ঢেকে দিব, আর ভালো করে ফুটে গেলে আমি ঝোলটা নামিয়ে ফেলবো। গরম থাকা অবস্থায় কিন্তু দেখতে অনেক বেশি ঝোল ঝোল মনে হয়, যখন নামিয়ে ফেলবো এত ঝোল থাকবে না। ভাতটা বসিয়ে দিয়ে আমি রান্না করার পরে যে কড়াইগুলো থাকে সেগুলাও পরিষ্কার করে ফেলবো। সবার শেষে আমি ভাত বসিয়ে দেই, এতে করে মনে হয় কি আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্নার শেষে কড়াইগুলো যদি সাথে সাথে পরিষ্কার করে রাখা যায় তাহলে দেখবেন যে আপনার কড়াই অনেক বেশি পরিষ্কার থাকবে আর চকচকা থাকবে, হলুদের দাগ বসবে না। তো আমি একটু এই যে ভিম লিকুইডের সাথে একটু পানি মিশিয়ে রেখে দেই, তারপরে কড়াইগুলো এভাবে রিংয়ের সাহায্যে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলি। আর কড়াইতে ময়লা থাকলে আমার একদমই ভালো লাগে না। রান্নার শেষে কিন্তু আমার অনেকগুলো প্লেট বাটি ময়লা হয়, আপনাদের কেমন হয় জানি না, তবে আমার এই যে দেখতেই পাচ্ছেন কতগুলা হয়েছে। আর সকালে যে নাস্তা করেছিলাম সেইগুলাও কিন্তু জমে আছে। তো দুপুরে রান্নার শেষে আমি একবারে সব কিছু পরিষ্কার করে ফেলছি। অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি, তো যার কারণে ভয়েস দেওয়ার সময় অনেক বেশি ডিস্টার্ব হচ্ছিল। আসলে হয় কি, অনেক দিন ভয়েস দেওয়া হচ্ছে না, যার কারণে কথাগুলাও বেঁধে বেঁধে আসতেছে। যদি কোনো কথায় আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, গোসল করে নামাজটাও আদায় করে নিয়েছি, আর এখন মা ছেলে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব।